পরীক্ষার মধ্যে থাকতে হবে, কিন্তু মাওলাকে ছাড়া যাবে না। আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস 18 বছর পরীক্ষার মধ্যে ছিলেন। 18 বছর সবাই চলে গেছেন। আমি তো দেখি চরমনের উপরে এখন পর্যন্ত কোনো বালা মুসিবতই সেরকম না, শুধু একটু নির্বাচনে, তাও আমি দেখছি অনেক বেশি ভোট। বলে কিভাবে ভাই? কয়জন লোক নামাজ পড়ে আমাকে বলেন তো? কয়জন ব্যক্তি হালাল খায়? কয়জন ব্যক্তি ফজরের সময় জামাতে নামাজ পড়ে? হ্যাঁ, খুব আসে না, তা না, খুব কম। সে তুলনায় তো আমাদের সাপোর্ট অনেক বেশি। কয়জন ব্যক্তি ইসলাম চায়? কয়জন ব্যক্তি শরিয়া চায়? কয়জন ব্যক্তি দ্বীন চায়? কয়জন ব্যক্তি আল্লাহকে ভয় করে? কয়জন ব্যক্তি আল্লাহকে মানে? কয়জন ব্যক্তি পর্দা চায়? কয়জন? সেই হিসেবে দেখতেছি, আমি চিন্তাও করতে পারি নাই যে এখন ইসলামের উপরে এত মানুষ আছে। আলহামদুলিল্লাহ। অনেকে মন বেজারে কিছু নেই, বরং তোমার তো খুশি হওয়া উচিত ওইভাবে। কিভাবে? বীরে মাউনার মধ্যে 70 জন কুররা হাফেজ শহীদ হয়েছেন। কতজন? 70 জন। এত হাফেজ কোন যুদ্ধে শহীদ হয় নাই। এত যুদ্ধে তুমি আমি যদি হইতাম, ইমানের অবস্থা কেরাসিন হয়ে যেত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে যে আমাদের কিছু লোক দেন, আমাদের এলাকায় গিয়ে তারা কি করবে? মানুষকে দ্বীন শিক্ষা দিবে, কেরাত শিক্ষা দিবে, দাওয়াত দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে সন্দেহ হয়েছিল। তারপরে তিনি 70 জনকে পাঠাইলেন। ঘটনা আপনারা জানেন, পরবর্তী ইনশাআল্লাহ বিস্তারিত বলবো। কিন্তু সেই কওম নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবাদেরকে অতর্কিত হামলা করছে। 70 জন সাহাবীকে হত্যা করছে, শহীদ হয়ে গেছেন তারা। যদি আজকে এরকম হইতো, তাহলে আমাদের নেতাদেরকে বলতেন, আপনি পাঠাচ্ছেন কেন? এই লোকগুলোকে শহীদ করছেন কেন? এই ভুল ডিসিশন নিচ্ছেন কেন? কি অবস্থা গন্ত? হ্যাঁ, কি করতেন বলেন? কিন্তু পাগল করে ফেলাইতেন আপনারা। আপনি তো পাগল করে ফেলাইতেন ডাইরেক্ট, যে আপনি এই সমস্ত লোকদেরকে শহীদ করার দায়ী। আপনি কেন পাঠাইছেন? আপনি আগেই সন্দেহ করার পরে কেন করলেন? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তোমার আমার অবস্থাটা কি হইতো আল্লাহই ভালো জানতো। আজকে দেখা যায় আমাদের মধ্যে অনেকেই গুপ্ত যারা রাজনীতি করে। এরকম আমাদের মধ্যে কিছু গুপ্ত রাজনীতিবিদ আছে না ভাই? আমাদের মধ্যে গুপ্ত রাজনীতি যারা করে, এরকম লোকগুলি খুবই কাল তুলে, প্রশ্ন তুলে মানুষের মন ভেঙে দেয়। তাই বীরে মাউনের ঘটনায় তো এরকম মুনাফিকরা মানুষের মন, ঈমানওয়ালাদের মন ভাঙার চেষ্টা করত, কিন্তু ঈমানওয়ালাদের কোনো মন ভাঙার কিছু নেই। তারা তো হকের উপরে ছিল। 70 জন সাহাবী শহীদ হয়েছে। 70 জন, সব হাফেজ কোরআন। 70 জন শহীদ হয়ে গেছে। কিন্তু শহীদ হওয়ার সময় তাদের অবস্থাটা কি ছিল? যখন তীরের আঘাতে, বর্ষার আঘাতে ফুলকে বের রক্ত বের হইতেছিল, তখন তারা কি বলছে? ফুস্তু রব্বিল কাবা, ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি সফল হয়ে গেছি, রব্বে কাবার কসম আমি সফল হয়ে গেছি, কামিয়াব হয়ে গেছি। যে ব্যক্তি, যে বেঈমান আঘাত করছে, সে প্রশ্ন করতেছে আরেকজনকে, ভাই এটা কেমন সফলতা? এই ব্যক্তি মারা যাইতেছে, রক্ত বের হইতেছে, দুনিয়া থেকে বিদায় হইতেছে, অথচ বলছে ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম আমি সফল হয়ে গেছি। তখন কি বলছে? যে আমাদের দুনিয়ার সফলতা না, আমার আখিরাতের সফলতা বড় সফলতা। আমাদের দুনিয়ার কামিয়াবি বড় কামিয়াবি না, আমাদের আখিরাতের কামিয়াবি সবচেয়ে বড় কামিয়াবি। প্রিয় ভাইরা আমার, দ্বীনের উপর মজবুত থাকবেন, দ্বীনের উপর মজবুত থাকবেন। খবরদার দ্বীন থেকে কোনো অবস্থাতেই বিচ্যুত হওয়া যাবে না, এটা প্রথম নেন। দুনিয়ার কামিয়াবি বড় কামিয়াবি না। লা আয়েশা ইল্লাল আয়েশা লাখিরা, আল্লাহুম্মা গফির আনসারা
ওয়াল মুহাজিরিন। দুনিয়ার কামিয়াবি কামিয়াবি না, মাওলা তুমি আনসার মুহাজিরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমাদের কামিয়াবি ক্ষমার মধ্যে, আমাদের কামিয়াবি কিসের মধ্যে ভাই? যদি আল্লাহ মাফ করিয়া দেয় আমরা কামিয়াব, আর আল্লাহ যদি মাফ না করেন আমরা কামিয়াব হতে পারবো না। ফকি আবু লাইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা নিয়ে আসছেন। তিনি বলেন, আমি বাজারে গেলাম লোক আনার জন্য, একজন ব্যক্তি আনার জন্য, ডেলি কাজ করব, সে লোক আনার জন্য গেল। আমি গিয়ে দেখলাম একটা যুবক খুবই সুন্দর, টুকরি আর একটা কাঁচি নিয়ে বসা। আমি তাকে বললাম, তুমি কি ডেলি কাজ করবা? বলে হ্যাঁ। বলে কত তোমার মূল্য কত? বলে 1 দিরহাম 1 দানে। বলে চলো 1 দিরহাম 1 দানে, চলো তোমার কাজ করতে চলো। ফকি আবু লাইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, যুবক একাই 3 জনের কাজ করছে, একা 3 জনের কাজ করছে, এত বেশি কাজ করছে। আমি তাকে বিকালবেলা 1 দিরহাম 1 দানে দিয়ে দিলাম, সে চলে গেছে। পরের দিন আমার কাজের লোকের প্রয়োজন, আমি ওই যুবকের চিন্তা করছি, ওই যুবক হইলে ভালো হয়, ওই যুবক হইলে কি হয়, যেহেতু একাই 3 জনের কাজ করে। আমি তাকে খোঁজার জন্য গেলাম, কিন্তু লোকেরা বলছে না, সে সপ্তাহে 1 দিন কাজ করে, 2 দিন না, সপ্তাহে অমুক দিন কাজ করে, এর বাইরে কাজ করে না। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম, সেই দিন আসছে। আমি গেলাম, গিয়ে দেখলাম সে আছে। আমি তাকে ডাকলাম, তুমি কাজ করবা? বলে হ্যাঁ কাজ করবো। মজুরি কি? 1 দিরহাম 1 দানে। মাশাআল্লাহ, চলো। আজকেও যুবক সে আগের মতো একজনে 3 জনের কাজ করছে। আমি খুব খুশি, কিন্তু আজকে আমি চিন্তা করলাম, যেহেতু কাজ বেশি করছে মজুরি বাড়ায় দিই। আমি তাকে ডবল মজুরি দিয়ে দিলাম, মজুরি ডবল দিয়ে দিলাম। কিন্তু সে মজুরি দেখে বলছে, আমার মজুরিতে এত না, তুমি এত মজুরি দিলা কেন? বলে আমি দিয়েছি তোমাকে। বলে না, তুমি আমার মজুরি নষ্ট করে ফেলছো, আমার মজুরি নষ্ট করে ফেলছো, আমি তোমার মজুরি নেব না। না নিয়ে চলে গেছে। আমার স্ত্রী বলতেছে, এই বেচারা এত কাজ করছে আর তুমি তার মজুরি দিলা না, এটা কেমন কথা হলো? আমি নিজেও খারাপ লাগতেছে। আমি দেখি খুঁজতেছি সে কোথায়। খুঁজতে খুঁজতে আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম, সে কোথায়, কোথায় থাকে, কি করে, কোথায় পাবো? একজন আমাকে সন্ধান দিছে, অমুক জায়গায় আছে, তুমি যাও। গিয়া দেখো না, ঝুপড়ির মধ্যে। কিসের মধ্যে? একটা ঝুপড়ির মধ্যে। ওই সেই টুকরিটার সামনে যা দিয়া কাজ করছে, সেই জিনিসগুলি সামনে আসে। আল্লাহ 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 কাঁদতেছে। আমি তাকে সালাম দিলাম, সে সালামের জবাব দিচ্ছে। আমি তাকে অসুস্থ দেখে বললাম, আমি তোমাকে সেবা শুশ্রূষা করতে চাই, আমি তোমার খেদমত করতে চাই। আর তুমি জানো মুসলমানদের আবদার রক্ষা করা কতই দামি, কত ফজিলাতের কাজ। যদি একজন মুসলমান মুমিন আবদার করে, সেইটা রক্ষা করা অনেক বড় ফজিলাতের কাজ, অনেক বড় নিয়ামত, অনেক বড় সওয়াবের কাজ। আমি যেহেতু আবদার করছি তোমার খেদমত করার জন্য, তুমি যদি আমার মনের বাসনা পূরণ করো, এটা তোমার জন্য ফজিলাত। তুমি আমার খেদমত করতে চাও? বলে হ্যাঁ আমি খেদমত করতে। আসলে খেদমত করতে চাও? বলে হ্যাঁ আমি তোমার খেদমত করতে চাই। 3টা শর্ত আছে। কয়টা শর্ত? 3টা শর্ত আছে। এই 3 শর্ত যদি মানো তাহলে আমি তোমার খেদমত গ্রহণ করব, আর 3 শর্ত যদি না মানো আমি তোমার খেদমত গ্রহণ করব। নাম্বার 1, আমি খানা না চাইতে আমার কাছে কোনো খানা আনবা না, আমি খানা চাইলে আমার কাছে খানা দিবা, এর আগে খানা দিবা। নাম্বার 2, আমি মৃত্যুবরণ করলে আমার যে পোশাক আছে, এই পুরান পোশাক গার মধ্যে এই যা জড়াইয়া আছি, এই পোশাকই কাপড় দিবা, কাপড় পরাবা।
নতুন কোনো পোশাক টোশাক নিবা না, এইটাই, এই পোশাকে আমাকে কাফন দিবা। নাম্বার 3, এখনো বলবো না, সময় মতো বলবো। ফকি আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি তাকে নিয়ে আসলাম। আমি তাকে আমার বাড়িতে খেদমতের জন্য নিয়ে আসছি। আমি খেদমত করতেছি। পরের দিনে আমাকে বলতেছে তৃতীয় শর্ত বলার সময় আসছে, তৃতীয় শর্ত বলার সময় আসছে। ওই আমার জুব্বার মধ্যে দেখো, আমার জুব্বার পকেটে হাত দাও, হাত দিস। কল দেখি একটা পোটলা পেঁচানো, কল এটা খোলো, আমি খুললাম, দেখি একটা সবুজ ইয়াকুত পাথর চমকাইতেছে, অনেক দামি পাথর, ওই যে 7 রাজার ধন, সেই ডায়মন্ড, অনেক দামি একটা পাথর। আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা পেলো কোথায়? আমি সেটা বের করলাম। এবার সেই যুবক বলতেছে, শোনো, আমি মারা যাওয়ার পরে, আমাকে দাফন করার পরে বাদশাহ হারুন রশিদ বাদশার কাছে গিয়ে এই পাথরটা দিবা আর বলবা এই পাথরের মালিক আপনাকে নসিহত করছে, আপনি যেন এই উদাসীন অবস্থায় কবরে না আসেন, এই উদাসীন অবস্থায় মৃত্যুবরণ না করেন, তাহলে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। এই নসিহতটি বলবেন। ফকি আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কথা বলার পরেই সে কলেমা পড়িয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর দুনিয়াতে নেই। আমি তাকে কাফন পরাইলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যে গোরস্থানে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ গোরস্থানে তো দাফন করলাম। দাফন করার পরে মানুষকে জিজ্ঞাসা করলাম, বাদশাহ হারুন রশিদ মানুষের সামনে কোন দিন সাক্ষাৎ করে? আমি খবর নিলাম যে অমুক দিন সাক্ষাৎ করে। আমি ভিড়ের মধ্যে গেলাম, লাইন দিলাম, আমি একটা চিরকুট হারুন রশিদ বাদশার কাছে দিলাম। হারুন রশিদ বাদশাহ সেই চিরকুটটা পড়ছে, পড়ার পরে বলতেছে, এটা কে দিছেন? বলে আমি। হারুন রশিদ বাদশাহ আমাকে তার খাস কামরা নিয়ে গেলেন। খাস কামরা নেওয়ার পরে আমি তাকে সেই পাথরটা দিলাম। আমাকে বলছো এটা পাইছো কোথায়? কলে সেই চাকরটা আমাকে দিস। কলে তুমি তাকে চাকর বলতেছো? ফকি আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখলাম হারুন রশিদ বাদশার 2 চোখের থেকে পানি বাইয়া বাইয়া পড়তেছে। আমি বুঝতে পারিনি। এরপর আমি বললাম যে সে আপনাকে বলছে এই উদাসীন অবস্থায় যদি মৃত্যুবরণ না করেন তাহলে আপনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। ফকি আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি বললেন, এই কথা বলার সাথে সাথে আমি দেখলাম হারুন রশিদ বাদশাহ খাটের উপর উপরে পড়ে অজরে কান্নাকাটি শুরু করছে, কাঁদতে কাঁদতে বুক ভাসায় ফেলেছে। আমিও তার সাথে কাঁদলাম। আমি ভাবছি নিশ্চয়ই একটা রহস্য এই ছেলের মধ্যে আছে। কান্নাকাটি থামার পরে আমার থেকে তিনি সমস্ত ঘটনা শুনলেন। হারুন রশিদ বাদশাহ বললেন, তুমি কি জানো এই যুবকটা কে? এই যুবকটা আমার ছেলে। আমার বাবা জুবাইদার সাথে বিবাহের আগে আমি ওর মার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলাম। ওর মাকে আমি পছন্দ করতাম, ওর মাকে আমি বিবাহ করলাম। কিন্তু হারুন রশিদ বাদশাহ হারুন রশিদ বাদশাহ বলে, আমার বাবা সে জুবাইদাকে আমার জন্য ঠিক করছে। আমি জানি আমার এই বিবাহকে সে মানবে না।
আমি আমার প্রথম স্ত্রীকে বললাম যে দেখো, এখন আব্বু বাদশা, 3 ইন্তেকালে প্রায় বাদশা হব, তুমি একটু অপেক্ষা করো, আমি যখন বাদশা হব আমি তখন নিয়ে আসব। আমার প্রথম স্ত্রীর ঘরে সন্তান জন্ম হয়, আমি তাদেরকে অনেক মাল দিলাম, এই সবুজ ইয়াকুত পাথরটাও দিয়েছিলাম, কিন্তু ওরা অভিমানে কোথায় চলে গেছে আমি জানতাম না। আমি বহুত খোঁজা খুঁজছি, কিন্তু আমি পাই নাই। কিন্তু সেই ছেলে যে জীবিত আছে আমি জানতাম না। বলো তুমি সে কোথায়, কোন জায়গায় তাকে দাফন করছে? কোন অমুক জায়গায় দাফন করছে। কাল সন্ধ্যা হওয়ার পরে আমি তার কবর জিয়ারত করার জন্য যাব। সমরকন্দি রহমতুল্লাহ বলে আমি তাকে নিয়ে আসলাম, কবরের সামনে দাঁড়ায় সারা রাত কাঁদছে। সবে সাদেক হওয়ার পরই তিনি আবার চলে গেলেন। তিনি বললেন, যেহেতু তুমি আমার ছেলেকে দাফন কাফন করছো, যে আমার উপর হক, এর কিছু যা দেয়া, প্রতিদান দেয়া, তুমি প্রতি মাসে 10,000 দিরহাম বাইতুল মাল থেকে নিবা, এটা তোমার জন্য ধার্য, তোমার পরবর্তী বংশের জন্য ধার্য। সামারকান্দি রহমতুল্লাহ বলে আমি আর টাকাও আনলাম না, আর আমি কোনোদিন যাইও নাই, টাকা আনার জন্য যাইনি। দেখেন বাদশার ছেলে, কিন্তু মাওলার পাগল। এইটার মধ্যে কামিয়াবি, এইটার মধ্যে কামিয়াবি কে বুঝবে বলেন? এই কামিয়াবি, এই বর্তমান যুগে কামিয়াবি কে বুঝবে? কে বুঝবে এই কামিয়াবি? এই কামিয়াবি বোঝা তো খুবই কঠিন, অনেক কঠিন মাসালা। এর জন্য আমি যারা মুমিন মুসলমান মুত্তাকিন, বর্তমান যুগে কামিয়াবি বোঝা খুবই কঠিন, অনেক কঠিন। ইসলামের পর থাকা নবী আলী সালাত কি বলেছেন? জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা যেই পরিমাণের কঠিন, আপনি বুঝেন কঠিনটা কেমন? এটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা, এটা সহজ নাকি ভাই? নবী আলী সালাতুম বলছেন জ্বলন্ত আগুনের কয়লা হাতের মধ্যে রাখা যত কঠিন, দ্বীনের উপর, ইসলামের উপর, ঈমানের উপর থাকা তার চেয়ে অনেক বেশি কঠিন হবে। ভাইও, ঈমানকে মজবুত করে হকের উপরে থাকেন, হকের উপরে থাকতে হবে, আজীবন যেন আল্লাহ হকের উপর রাখে। দুনিয়ার এই চাকচিক্য ক্ষমতা কিচ্ছু না ভাই। এই ক্ষমতার পাগল আপনার আমি আশ্চর্য হয়ে যাই। জাহাঙ্গীর সাহেব, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি নিজে আলোচনা করছেন, আপনারা শুনছেন মনে হয় অনেকেই, আমার ক্ষমতা যাওয়ার আগের দিন আমার গান মান আমাকে বলল যে স্যার, আপনি যদি আমাকে বিদায় দিয়ে দেন আর একজন মন্ত্রীর গান মান হতে পারে। আমি বললাম, আমার ড্রাইভার বলতেছে স্যার, যদি আমাকে বিদায় দিয়ে দেন আমি আর একজন মন্ত্রীর ড্রাইভার হতে পারবো। তুমিও চাও বাবা, সরকারি গাড়িও নাই, গান ম্যানও নাই, ড্রাইভারও নাই, তাহলে আমি জিভে জড়িয়ে চলে আসছি। ইউনূস সাহেবকে দেখছেন, যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, গত পরশু তিনি মনে হয় বিদেশে চলে গেছেন, নিজের ব্যাগটা নিজে নিয়ে গেছে। এই ব্যাগটা ধরার মতো এই আপনাদের ক্ষমতার পাগল, এই ক্ষমতার পাগল, এই লালসের মধ্যে আপনারা আছেন, এই স্বপ্নের মধ্যে আপনারা আছেন। এগুলিকে চোখে পড়ে না, এগুলিকে আপনারা দেখেন না। আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? তোমাদের কি চিন্তা নাই? আফালা তাআকিলুন, তোমাদের কি আকল নাই? এগুলি দেখার বিষয়, এগুলি চিন্তার বিষয়, খুবই গভীর চিন্তার বিষয়।
আমরা যদি আল্লাহ পাকের রিজামন্দি অর্জন করতে পারি, যদি মাওলায় ভালো পায়, মাওলায় মাফ করে দেয়, মাওলায় ক্ষমা করে দেয়, বাস কামিয়াব। যদি মাওলায় ক্ষমা করে দেয় আমরা কি পাই? আর মাওলায় ক্ষমা না করলে এটা কামিয়াব, এইটা কামিয়াব না। কামিয়াবি দুনিয়ার বিজয়ের মধ্যে না, কামিয়াবি কামিয়াবি আখিরাতের সফলতার মধ্যে। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্যই সবকিছু, সবকিছুর ব্যবস্থা মুত্তাকিনদের জন্য। ঈমানকে মজবুত করে।